আসসালামু আলাইকুম। আমি ফাহিম। তো এখন আমাদের এটা ডাউনলোড করা হয়ে গেছে, ইনস্টলও করা হয়ে গেছে Eclipse। এখন Eclipse-এর এই ইন্টারফেসটা দেখাবে। তো আমি ওয়েলকাম যে ইন্টারফেস আছে এটা কেটে দিব। কেটে দিয়ে আমি এখন ফাইল ওপেন করব, একটা নতুন ফাইল। তো এইজন্য আমি ফাইলে যাব, নিউ সিলেক্ট করব এবং জাভা প্রজেক্টে ক্লিক করব, কারণ আমি জাভা প্রজেক্ট ফার্স্টে ওপেন করা লাগবে এবং প্রজেক্ট নেম দেওয়া লাগবে আমাকে একটা। তো প্রজেক্ট নেম আমি কি দিতে পারি সেটা চিন্তা করতেছি। কি দেওয়া যেতে পারে প্রজেক্ট নেম? তো এখানে আমি বড় করে দেখালাম, ছোট করে দেখালাম, কারণ হচ্ছে যে এটা বড় করা যায় এটা সবাই জানেন, এটা বলার কিছু নেই। তো এখানে আমি দিলাম যে 3rd সেমিস্টার আইএসসি, যেহেতু আপনাদের জন্য আইএসসির। তো এই প্রজেক্ট নেম এটা দিলাম। এরপরে হচ্ছে যে নিচে আছে যে ক্রিয়েট মডিউল ইনফো ডট জাভা ফাইল, এটা আছে। তো এটা হচ্ছে যে জেনারেট কমেন্টস। তো এগুলা আমরা এখানে এটা তুলে দিব, কারণ হচ্ছে যে এটা তো আমাদের একদম বেসিক একটা ফাইল। তারপরে আমি হচ্ছে যে নেক্সটে যাব। এখানে আর কিছু করার দরকার নেই, জাভা এসসি 22 আছে, ওটা লেটেস্টটাই আছে, সো এটা নিয়ে কিছু করার নাই। আমরা এখন নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে আমরা এখন ফিনিশ দিয়ে দিব। আমাদের সব কিছু ঠিকঠাক আছে, 3rd সেমিস্টার আইএসসি এবং সোর্স ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে এবং আমরা এখন নেক্সটে গেলাম। এখন আমরা ফাইলটাই যে সাইডে ওপেন হলো প্রজেক্টটা, এবং ওখানে আমরা আমাদের মাউসের রাইট বাটনটা ক্লিক করলে নিউ দেখাবে। তারপরে এই পাশে গেলে দেখা যাবে যে জাভা ক্লাসে যাব, ওই যে ক্লাসে ক্লিক দিছি, জাভা প্রজেক্ট থেকে নিচের দিকে গিয়ে ক্লাসে ক্লিক দিছি। এখন ক্লাসে যাওয়ার পরে ফোল্ডার তো আগে থেকে সেট করা আছে, যেহেতু জাভা প্রজেক্ট আমি ওপেন করছি, তো ওই নামে প্রজেক্টটা থাকবে। এখন আমাকে একটা প্যাকেজ নেম দেওয়া লাগবে। ওকে, আমাকে একটা প্যাকেজ নেম দিতে হবে, আর হচ্ছে যে আমাকে একটা নেমও দেওয়া লাগবে। ওকে, সো আমি প্যাকেজ নেমটা দিলাম। এটা যেহেতু আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্টের, সো সব কিছু সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়েই তো আমাদের কাজ হবে। প্যাকেজটা সফটওয়্যার ডেভেলপমেন্ট, আর নেম দিব হচ্ছে যে আমরা কি দিতে পারি, আমাদের ফার্স্ট ক্লাস দিতে পারি বা এরকম কিছু একটা দিতে পারি। ঠিক আছে, তো ফার্স্ট ক্লাস দিলাম। তো এখানে আবার এখানে আছে ইনহেরিট অ্যাবস্ট্রাক্ট মেথড, এটা তুলে দিয়ে আমি এখানে পাবলিক করে দেব। ওকে, এরপরে ফিনিশ করে দিব। এটা পাবলিক করা হয়ে গেছে, এখন আমরা ফিনিশ করে দিলাম। ওকে, তো এইটুকুই হচ্ছে কথা। আর এখানে এটা হচ্ছে যে আমাদের সিনটেক্স দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের সিনটেক্স, এটা হচ্ছে আমাদের জাভার সিনটেক্স। ওকে, বা স্কেলিটন যাকে বলেন। ওকে, তো ওই যে ফার্স্ট ক্লাস ডট জাভা, ওইটা উপাশে হয়ে গেল। এখন আমি এখানে একটা কোড লিখে রান করব, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, অর্থাৎ একটা আউটপুট দেখার জন্য। এটা হচ্ছে যে রুলস সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, এবং এরপরে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এটা হচ্ছে যে ওদের মানে সিস্টেমের মধ্যেই। আর এর ভেতরে আমি যে একটা ডাবল ইনভার্টেড কমা দিয়ে একটা স্ট্রিং লিখবো। তো স্ট্রিং লেখার জন্য ডাবল ইনভার্টেড কমা লাগে, কিন্তু সব কিছুর জন্য যে ডাবল ইনভার্টেড কমা লাগবে বিষয়টা এরকম না। এটা এখন আমি জাস্ট আমাদের কোডটা রান করতেছি কিনা সেটা দেখার জন্য। তো এখানে কোড রান করার জন্য ইজি প্রসেস হচ্ছে কন্ট্রোল আর আপনার কিবোর্ডের F11 ফাংশন 11 যেটা, এটা ক্লিক দিবেন, কন্ট্রোল চেপে ধরে এটা। অথবা আপনি এখানেও রাইট বাটন, আপনার মাউসের রাইট বাটন ক্লিক করে যে জাভা 1 রান এসে যাই, জাভা 1 নাম্বারটা ক্লিক দিবেন। এখানে আমি একটা ভুল করে ফেলছি, কন্ট্রোল এস দিয়ে সেভ করে ফেলি নাই। সেভ করলে আর এখানে সিলেক্ট অল দিয়ে ওকে কথাটা ক্লিক দেওয়া লাগতো না। এখন আমি ওকে ক্লিক দিব। ওকে ক্লিক দেওয়ার পরে এই যে দেখেন, দিস ইজ আওয়ার ফার্স্ট জাভা ক্লাস, এটা হয়ে গেল। তো আমরা এখন এটাই হচ্ছে যে আমাদের ফার্স্ট কোড, এতটুকুই। তো আশা করি আপনারা কীভাবে জাভা প্রজেক্ট বা জাভা ফাইল ওপেন করবেন সেটা দেখতে পেলেন, ক্লাস কীভাবে ওপেন করবেন।